শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যদি আপনারা আজকাল পত্রিকার ৭ পাতা দেখেন তাহলে দেখতে পাবেন এই বিজ্ঞাপনটা আজকে আজকাল পত্রিকার ৭ পাতায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে বিজ্ঞাপনে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দুটো নোটিফিকেশন এসছে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। তার মধ্যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যেটা, সেখানে টোটাল ভ্যাকেন্সির কথা যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 1227, আর রিক্রুটমেন্ট ফর দ্য স্টাফ নার্স গ্রেড 2 যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে বেসিক বিএসসি নার্সিং ফিমেল সেটা হচ্ছে 2330, পোস্ট বেসিক বিএসসি সেটা হচ্ছে 252, জিএনএম ফিমেল সেটা হচ্ছে 2092, জিএনএম মেল সেটা হচ্ছে 344। অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 5018। খুব ভালো কথা যে নতুন যে রিক্রুটমেন্ট সেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারণ রাজ্যে নতুন রিক্রুটমেন্ট অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এখানে সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে এখানে পোস্টের ভ্যাকেন্সিগুলো যখন দেয়া হয়েছে তখন আনরিজার্ভ ক্যাটাগরি, তারপর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটি সব ইডাব্লিউএস এর পাশাপাশি ওবিসি এ এবং ওবিসি বি সবগুলোই এখানে ভাগ করে করে দেওয়া হয়েছে। যেমন ধরা যাক জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 123, ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 86। আবার একই রকম ভাবে এই যে স্টাফ নার্স গ্রেড 2 যেটা, সেটার ক্ষেত্রেও যে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে সেটাতে বেসিক বিএসসি নার্সিং ফিমেল যেটা, সেখানে ওবিসি এ ক্যাটাগরিতে 421, ওবিসি বি ক্যাটাগরিতে 125, পোস্ট বেসিক বিএসসি ফিমেল যেটা সেটাতে ওবিসি এ ক্যাটাগরিতে 35, ওবিসি বিতে 16, জিএনএম ফিমেল যেটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি এতে 255 এবং ওবিসি বিতে 127, আর জিএনএম মেল যেটা রয়েছে সেটাতে ওবিসি এতে 20 এবং ওবিসি বিতে 14টা ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটার সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস যে পাওয়া যাবে hrb.wb.gov.in সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশনের তরফে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে 2025-এর 7 আগস্ট। ঠিক আছে, আজকাল পত্রিকার 7 পাতায় এই ডিটেল নোটিফিকেশনটা বা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা আজকে প্রকাশিত হয়েছে। এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা অলরেডি যেটা দেখলাম সেগুলো পরপর আপনাদের সামনে যদি রাখি তাহলে দেখবো যে পিআরবি তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি টিচার রিক্রুটমেন্টের যে ওবিসি সেটার জন্য এডিট উইন্ডো অপশন দিয়ে দেওয়া হলো। তারপর আমরা দেখলাম সিএসসি কলেজ সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি, ডি এবং লাইব্রেরিয়ানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দেখা গেল সেটা হচ্ছে স্টাফ নার্স এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হলো। তাহলে এগুলো যদি সবই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় সুপ্রিম কোর্টে ওবিসি স্টে সংক্রান্ত এই ব্যাপারটা বা নির্দেশিকার পর, তাহলে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশিত হয়েছিল যেটাতে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই এবং আরো 11টা টোটাল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলোরও তাহলে ডিটেল নোটিফিকেশন চলে আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই যে রিক্রুটমেন্ট সেখানে ওবিসি এ এবং ওবিসি বি খুব স্পষ্টভাবে একদম উল্লেখ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনারা যদি চান আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখে নিন। এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি খুব স্পষ্টভাবে এখানে লিখে দেওয়া আছে। তাহলে তো আর কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো বাধা থাকার কথাই নয়। তাহলে পাবলিক সার্ভিস কমিশনারের উচিত যে 11টা নোটিফিকেশন তারা ইন্ডিকেটিভ হিসাবে 2024-এর একেবারে শেষ লগ্নে প্রকাশ করেছিল সেগুলোর ডিটেলড নোটিফিকেশন তারা প্রকাশ করে দিক, এবং সেগুলোর যে প্রাথমিক ফর্ম ফিল আপ হয়ে তাদের পরীক্ষাটা শুরু হয়ে যায়। কারণ এগুলো যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা সেটার মাধ্যমে পরীক্ষাটা হতে হতেই জানুয়ারি ফেব্রুয়ারি, এবং তাদের রেজাল্ট আস্তে আস্তে দেখা যাবে যে 2025-26 সালের মাঝামাঝি চলে আসবে ভোট আসার কারণে। ততদিনে আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে ওবিসি কেস সংক্রান্ত ব্যাপারে একটা ফয়সালা চলে আসবে, এবং তারপর যদি কিছু হয় সেখানে এডিট উইন্ডো অপশন দিয়ে তারপর প্রিলিমসের রেজাল্ট বেরোবে। কিন্তু পরীক্ষার প্রসেসটা ইমিডিয়েট শুরু হওয়া দরকার। এখন পাবলিক সার্ভিস কমিশন কি করে, তারা নোটিফিকেশন আনে কিনা সেদিকে অবশ্যই ওয়েবসাইটে নজর রাখতে হবে, এবং এলে আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন সমস্ত রকম খবরের আপডেট পাওয়ার জন্য।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং যদি মনে হয় তাহলে আসন্ন মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারা উপকৃত হন। ভিডিওটা লাইক করুন, হাইপ দিন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং আমার এই সংক্রান্ত যে দুটো ভিডিও সেটা দেখে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। অনেকে আমাকে কালকে থেকে একটা জিনিস বারবার বলছেন যে এসএসসি সি এবং ডি সংক্রান্ত নতুন ব্যাচের কথা। দেখুন, আমার মনে হয় পরীক্ষাটা খুবই তাড়াতাড়ি হয়, ফলে নতুন ব্যাচ না করলে এই সংক্রান্ত আমি মক টেস্ট সেটা নিয়েও ভেবেছি। সেটার জন্য যদি আপনারা পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাঠিয়ে দিলে আমি সেটার যে প্রশ্নের ধরন সেটা জানতে পারবো এবং সেটা থেকে মক টেস্টের প্রশ্নপত্র রেডি করতে সুবিধা হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, ভালো করে লেখাপড়া করুন।